أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة الفيل مكية। আর এখানে টানা পড়লে ফিলি হবে। সূরাতুল ফিল মাক্কিয়াহ। সূরাটির নাম ফিল। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। হামজা সাবার আ। লাম মিম সাবাল্লাম। আলাম তা সাবাতা। আলাম তা। এখানে আলাম গুন্না হবে না, কারণ মিম সাকিনের পরে তা এসছে ইজহারে সাফাবি। র সাবার র। র কে পুর করে পড়তে হবে। রর উপরে যাবার। আলাম তার। কাফ ইয়া সাবার কাই। ইয়ালিন। ইয়া সেকেন্ডে ডান দিকে যাবার এসছে ইয়ালিন। ইয়ালিনকে নোরা হয়েছে, তাড়াতাড়ি পড়তে হবে। আলাম তারা কাই। ফা সাবার ফা। আলাম তারা কাইফা। ফা সাবার ফা। আইন সাবার আ। ফা। লাম সাবার লা। ফাআলা। আলাম তারা কাইফা ফাআলা। রবা সাবার রব। রকে পুর পড়তে হবে। আর বার উপরে তাসদি, তাসদিল অক্ষর দুবার পড়তে হয়। এবার ডোয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এবার বাকে আলাদা পড়তে হবে। বা পেশবু। রব্বু। কাফ জাবার কা। রব্বুকা। ফাআলা রব্বুকা। বিআস।
হাবিল ফিলি বিআসহাবিল ফিল বাসের বি হামসা সদ জাবার আস বিআস সদের উপর দেখেন সাকিন, সাকিন ওয়ালা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, হামজার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, সুকুনের কায়দা বা সাকিনের কায়দা। হা খাড়া সাবার হা, বড় হা পড়বেন। বিআস হা, বালাম সের বিল, এখানে হুরুফে কমারির কায়দা, আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। বিআস বিল ফায়াসের ফি, বিআসহাবিল ফি, লাম সেরেলি, বিআসহাবি বিআসহাবিল ফিল, ফায়াসের ফি, ইয়ামাদা, ইয়া সেখানে ডান দিকে জের এসছে ইয়ামাদা, তাই খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শেষে লামের নিচে জের হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে যে আমি থামছি বা শ্বাস নিচ্ছি, তো এখানে থামার জন্য যে লামকে, লাম আছে লামকে সাকিন করে পড়তে হবে। তো এখানে মধ্যে আরিস তাকফির কায়দা হবে, কারণ হরুফ মাদ্দার পরে হারাকাতলা অক্ষরকে সাকিন করে পড়তে হচ্ছে দাঁড়ানোর জন্য। তাহলে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন দেখেন পুরো আয়াতটি। আলাম তারা কাইফা ফা, আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. আলাম ইয়াজ, চেপে পড়বেন, জিম। আল, আলাম ইয়াজ আল, হামসা সাবার আ, হামসা সাবার আ, লাম মিম সাবার লাম, আলাম। এখানে মিম সাকিনের পরে ইয়া এসছে, সেজন্য এখানে ইজাহারের স্বাভাবিক, বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াসিম জাবার ইয়াজ, মজুদের সঙ্গে পড়বেন। জিমের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর এখানে জিমের উপরে সাকিন কলকলা হরফ, কফ ত বা জিম দাল, তো সাকিন এসছে, তো এখানে জিমের মাকড়া আছে, ধাক্কা লেগে আর একটা আওয়াজ আসবে, দ্বিতীয় আওয়াজ হালকা আসবে, ইয়াজ, ইয়াজ। আলাম ইয়াজ, আইন লাম সাবার আল, এখানেও সুকুনের কায়দা। আলাম ইয়াজ আল,
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কাইদাহুম ফি তাদলিল। কাফ ইয়া সাবার কাই। লিনের কায়দা ইয়া সেকেন্ডে ডান দিকে সাবার এসছে, তো ইয়ালিনকে নন আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দাল সাবার দা। কাইদা। হামিম পেশ হুম। কাইদা হুম। ফায়াসের ফি। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাইদা হুম ফি। এখানে যে মিম সাকিন, দেখেন হুম, হামিম পেশ হুম, মিমের উপর সাকিন, সাকিন ওলা অক্ষরের পরে মিম সাকিনের পরে ফা এসছে, তাহলে এখানে ইজাহারের সাফাবির কায়দা, বিনা গুণায় জাহির করে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কাইদা হুম ফি তাগত সাবার তাও। পুর পড়বেন, ফুসসাত জগত ইনকিস পুর অক্ষর, মুখ গোল করে পড়বেন। ফি তাও। লাম ইয়াসের লি। ফি তাগলি। লাম দুসের লিন। ফি তাদলিলিন। এখানে দেখেন সদের উপরে সাকিন এসে, এখানে সাকিনের কায়দা, সুকুনের কায়দা, সাকিনের লক্ষ্য ডান দিক করে সে মিলে পড়তে হয়। লাম ইয়াসে লি, ইয়া সাকিনের ডান দিকে জেরে সি, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর লাম দুসের লিন তানবিনের আওয়াজ। আর এখানে যখন আমি শ্বাস ছেড়ে দিচ্ছি বা এখানে দাঁড়িয়ে যাচ্ছি, তখন এখানে মধ্যে আরিস সাকফি হবে। আর ইজাকফি হলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি আমি এখানে লামকে সাকিন করি, যদি বলি আমি না লামকে জাহির করে পড়বো, লাম দুসে লিন পড়বো, তাহলে এখানে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম আছে লি, 1 আলিফ টান দিতে হবে, দিয়ে লাম দুসে লিন আওয়াজ করতে হবে। যদি বলেন আমি লিনের আওয়াজটাকে আমি চেপে রাখবো বা হালকা জাহির করবো, তখনই এখানে মাদ্দে আরিসাফির কায়দা হবে। দেখেন কাইদাহুম ফি তাগলিল। আরেকবার দেখেন, জাহির করে পড়া হবে, দেখেন কাইদাহুম ফি তাদলিলিন। উপরে যে আয়াতটি আছে, নিচের আয়াত। বলছি হুজুর ওর পাশে ওয়াও সাকিন, ওয়াও তাস দিয়ে আছে যে, লিনটাকে যদি আমি জাহির করে পড়ি ওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে তো? যে আমি জানিয়ে দেবো জি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সাকিন করে পড়লাম শেষে।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এখানে একটি কায়দা দেখেন, আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছিলাম, সেই জন্য করে এখানে সাকিন করে পড়েছি, লিন, লিন বলে দাঁড়িয়েছি। যখন আমি আয়াতটি এরকম মিলিয়ে পড়বো, যেমন এই ডাঁড়িটা টেনেছি ফার্স্ট, যে ডাঁড়িটা টানা আছে দেখেন, লাম থেকে অর সঙ্গে মিলিয়েছি দেখেন। তো এখানে গুণনা করে পড়তে হবে। গুণনা করে পড়লে কি কায়দা আসবে? ঈদগমে নাকিস, তানবিন বা নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে ওয়াও, এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, অর্থাৎ লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে তানবিনের সঙ্গে। এখানে কেমন পড়তে হবে? তাদু লি, লিউ, লি, লিউ, ওয়া আর সালা। এখন আপনারা যেমন কেটে কেটে পড়াচ্ছে সেরকমই পড়ে নেন, পরে ইনশাল্লাহ জানিয়ে দেবো কেমন ভাবে পড়তে হবে, কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় ছেড়ে পড়তে হবে। ও আর সালা আলাইহিম, ও আর সালা আলাইহিম। অ সাবার অ, হামসা র সাবার আর, এখানে পড়তে হবে, কারণ র সাকিনের ডান দিকে জাবার এসছে, মুখটা গোল করে পড়তে হবে। আর সিন সাবার সা, ও আর সা, লাম সাবার লা, ও আর সালা। খেয়াল করবেন সিন যাবার সা, স পড়বো না, সা পড়বো। ও আর সালা, সলা নয় সালা। আইন সাবার আ, লাম ইয়া সাবার লাই, আলাই। হা, হামিম সের হিম, আলাইহিম। লাম ইয়া সাবার লাই, ইয়া সাকিনের ডান দিকে সাবার এসছে, তাই ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর হামিম জের হিম, এখানে মিম সাকিনের পরে ত এসছে, বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আর কায়দার নাম হলো ইজহারে স্বাভাবিক। এই মিম সেকেন্ডের পরে দেখেন ত এসছে, তাহলে এখানে গুণা হবে না, বিনা গুণায় পড়তে হবে। ওয়া আরসালা আলাইহিম তয়রন আবা, তয়রন আবা বিলা, তয়া সাবা তয়, ইয়া সাকিনের ডান দিকে সাবার এসছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তয়, র আলিফ দুসাবার রন, কারণ তানবিন, আর এখানে তানবিনের পরে হামজা এসছে দেখেন, হামজা এসছে, তো এখানে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তানবিনের পরে হামজা আসলে কি কায়দা আসে, বা কায়দার নাম হরুফে হালকি বা ইজাহার।
হুরফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর এসছে, হামসা, হা, আইন, হা, গইন, খ। 6টা অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই এখানে বিনা গুণায় সাইড করে পড়তে হবে। তয়রন, হামসা, সাবার, আ। তয়রন, আ। বা, আলিফ, সাবার, বা। তয়রন, আবা। বা, ইয়াসের, বি। তয়রন, আবাবি। লাম, সাবার, লা। তয়রন, আবাবিলা। এখানে দেখেন, وأرسل عليهم طيرا أبابيل। আর এখানে যখন আমি শ্বাস ছেড়ে দিচ্ছি বা দাঁড়াচ্ছি, এখানে মধ্যে আরিজ ওয়াকফি করে পড়তে হবে। পড়তে গেলে লামকে সাকিন করতে হবে। হুরফে মাদার পরে হারাকাত অক্ষর এসছে, সাকিন করে পড়লে মধ্যে আরিজ ওয়াকফি হবে, 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, وأرسل عليهم طيرا أبابيل, সাকিন করে পড়লাম। وأرسل عليهم طيرا أبابيل. طر، مي، هم، বিহি, বড় হা, বিহি, যা, তারমিহিম বিহিজা। বানান দেখেন, তার, সাবার, তার। পুর করে পড়তে হবে, র সেকেন্ডে ডান দিকে সাবার। মিম, ইয়াসের, মি। তার, মি। ইয়া সেকেন্ডে ডান দিকে জের, ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা, মিম, সের, হিম। তার, মি, হিম। বা, সের, বি। তার, মি, হিম, বি। হ্যাঁ, এখানে মিম সাকিনের পরে এই মিম সাকিন, আর এখান থেকে যে দাঁড়িটা এসছে দেখেন, এই এসছে, এই পর্যন্ত বা, আর এই বা নক্তা, মিম সাকিনের পরে বা এসছে,
তাই ইকফায়ে সাফাবি, এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? আর এরপর থেকে তারপরে আঁকছি দেখেন। এরপরে এখান থেকে এই যে এই পর্যন্ত আছে, আমার লেখা যে এই পর্যন্ত পর্যন্ত শেষ দেখেন, এটা হা, বড় হা, এই হা। বুঝতে পেরেছেন? তাহলে তার মিহিম বিহি, বিহি, এখান থেকে জিম আলিফ, এই যে আলিফ, জিম আলিফ, যেখানে লাল লাল দাড়ি শুরু হয়েছে, জিম আলিফ সাবার যা, বিহিজা, তারমিহিম বিহিজা। তারপরে রতিম মিন সিজিল, সাকিন করে পড়েছি, এখন পড়ছি দেখেন, বিনা সাকিনে পড়বো দেখেন। তারমি, সরি এখান থেকে, রতিম মিন সিজিলি, লিন, র সাবার র, তামিম দুসের তিম, তানবিন নুন সাকিনের পরে ঈদগামে নাকিসের চারটি অক্ষর ইউমিন, চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে মিম, এখানে ঈদগামে নাকিস একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, মিলিয়ে গুণনা করে পড়তে হবে। তার মি রতিম মিম নুন জের মিম, রতিম মিম, তারপরে দেখেন সিন জিম জের সিজ, সিজ, রতিম মিম সিজ, জিম ইয়াজের জি, রতিম মিন সিজি, এখানে যে নুন সাকিন গুণনা করছি কেন, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে সিন, 15টা অক্ষর গুনতে অনেক সময় লাগবে, তাহলে এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তারপরে সিন আর জিম, জিমের উপর দেখেন তাসদিদ, এখানে একটু দেখিয়ে দিই, এই যে উপরে তিনটে দাঁড়িয়ে আছে দেখেন, এরকমই মাথা উঠে আছে এরকমই, তারপরে এই এই পর্যন্ত চলে এসছে দেখেন, এই যে শেষ, এই শেষ, এখান থেকে যেটা শুরু হয়েছে এটা জিম, উপরে যেটা লিখেছি দেখেন, সিনের যে তিনটে মাথা উঠেছে, একটু জুম করে দেখে নেন,
তারপর যে ডানিটা এসছে ডানিটা এই পর্যন্ত শেষ। আর এই যে আলাদাভাবে ফিরে লিখেছি এই যে ডানি দিয়ে সেই, এটা জিম। তাহলে এখানে সিন জিম জের সেজ, তাসদীদের অক্ষর দুবার পড়তে হবে। আর জিম ইয়াজের জি, ইয়া সেকেন্ড ডান দিকে জের, ইয়া মাধ্যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পুরো আয়াতটি একবার দেখেন। তারমিহিম বিহিজা বিহিজারাতিম মিন সিজ্জিল। সাকিন করে পড়লাম। আরো একবার দেখেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম ফাজআলাহুম ফা সাবার ফা, জিম সাবার জা, ফাজা, আইন সাবার আ, ফাজা, লাম সাবার লা, ফাজআলা, হামিম পেশ হুম, ফাজআলাহুম, ফাজআলাহুম, কাআস, ফিম, কাআসফিম, কাফ সাবার কা, আইন صاد সাবার আস, কাআস, সাদের উপরে সাকিন। তাহলে এটা কি কায়দা বুঝতে পারছেন তো? সুকুনের কায়দা, সাকিনের কায়দা, সাকিন লা অক্ষর ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর ফা মিম দুসের ফিম, এখানে গুণনা কেন করে পড়া হচ্ছে? তানমিন বা নুন সাকিন। এখানে দেখেন দুজের তানমিন, তানমিনের পরে হুরুফে ইয়ার মালুন, মানে ছয়টি অক্ষর, ছয়টি অক্ষরের মধ্যে চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে নাকিস। ঈদগামে নাকিসের চারটি অক্ষরের মধ্যে মিম এসছে। তাহলে এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, মিলিয়ে, তানমিনের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে একালি। কাআসফিম, আর একটা কায়দা শেষে জানাবো। মাকুল, ঝাটকা দিয়ে পড়বেন। সুকুন,
জজম পড়েছি, মনে আছে তো নুরানি কায়দায়। কলকলা হরুফ পাঁচটা। ইকর, তা, তু, না, সেই ঝাটকা এসছে। হামজা যুক্ত সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। তা মিম হামসা জাবার মা। দেখেন এখানে এই আলিফ যে চিহ্নটা আছে ওর উপরে সাকিন এসছে বলে আলিফটাকে হামজা পড়তে হচ্ছে। সাকিন না এলে তাহলে আলিফ থাকতো, তাহলে মিম আলিফ জাবার মা টান দিয়ে পড়তাম। তাহলে এখানে ঝাটকা করে পড়তে হবে, মিম হামসা সাবার মা। কাফ ওয়াও পেশ কু, মা কু। লাম দুসের লিন, মা কুলিন। আর শেষে যখন এখানে দম ছেড়ে দিচ্ছি বা আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি, তাহলে এখানে মাদ্দে আলিফ কায়দা আসবে। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরুফ মাদ্দার পরে দুসের তানমিন এসছে, এখানে লামটাকে সাকিন করে 3 টে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফ ওয়াও লাম পেশ কুল। আর যখনই এখানে সাকিন করে পড়বো না, জাহির করে পড়বো, তখনই মা কুলিন। ফাজআলাহুম, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখানে যে মিম সাকিনের পরে কাফ এসছে, ইজাহারে সাফাবি বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজাহারে সাফাবি বিনা গুণে তাড়াতাড়ি পড়তে হবে। আমরা সবাই দ্বিতীয় লিঙ্কে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাড়াতাড়ি আসো জি।